আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনার ফ্যামিলিতে যদি অভাব থেকে থাকে, আপনার ফ্যামিলিতে যদি সব সময় দুঃখ কষ্ট লেগেই থাকে, আর আপনি যদি এই আমলটা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু দূর করে দিবে। এমনকি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনেকে আবার কি বলবেন জানেন? অনেকে বলবে, হুজুর কি কয়, ভাগ্য সত্যি পরিবর্তন হয়ে যাইব গা? তাহলে তো এই আমল করা শুরু করে দিতে হইব আজকে থেকে। অথচ নামাজের নামে কোনো খোঁজ নাই, আমল করার নামে কোনো খোঁজ নাই। অথচ কিছুদিন আমল করে বলে, হুজুর আমি তো কোনো কাজ পাইলাম না। কিভাবে কাজ পাবেন? আপনি তো আমলই ঠিক মতো করতে পারেন না। আচ্ছা যাই হোক, এই আমল সম্পর্কে সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে দুইটি হাদিস পড়ে শোনাবো, প্রত্যেক দিনের মতো যেমনভাবে আপনাদেরকে আমি হাদিস পড়ে শোনাচ্ছি তেমনভাবে, ঠিকই তেমনভাবে আমি শোনাবো। তো চলুন বেশি দেরি না করে আমরা হাদিস শুনে আসি। দুইটা, বেশি না কিন্তু দুইটা, ওকে? একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আশা করছি আপনারা অনেক ফায়দা পাবেন, ওকে? তো আমি বলছি, আবদান রহমতুল্লাহি আলাই মাসরুক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি রকম আমল সবচাইতে প্রিয় ছিল। তিনি বললেন, নিয়মিত আমল। আমি বললাম, তিনি রাতে কোন সময় উঠতেন? তিনি বললেন, যখন তিনি মোরগের ডাক শুনতেন। তার মানে বোঝা গেল যে রাসূল কিন্তু মানে সব সময় আবার মেলা আমল করতেন না, সব সময় আবার রাতের সারা রাত জেগে জেগে আমল করতেন না। কারণ তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সমস্ত আদর্শ সমস্ত কিছু তার উম্মতের জন্য লাভবানজনক হবে। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে কী রকম আমল সবচেয়ে বেশি প্রিয় ছিল। তিনি বললেন, তিনি নিয়মিত আমল করতেন, নিয়মিত, অনিয়ম তিনি কিছু করতেন না। তা আমি বললাম, তিনি রাতে কোন সময় উঠতেন? তিনি বললেন যে মোরগের যখন ডাক শুনতেন তখন তিনি উঠতেন। চলেন আরও একটা হাদিস শুনে আসি যে কুতাইবা রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমলকারী নিয়মিত করে, এই মনে করেন আমি একটা আমল বলবো, এই আমলটা যদি আপনি নিয়মিত করেন, সে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয় ছিল। মানে যে কোনো আমল আপনাকে নিয়মিত করতে হবে, যে কোনো আমল, ওকে? মনে করেন আপনি নামাজ পড়েন, আপনি ফজরের পড়লেন, জোহরের পড়লেন না, আবার আসরের পড়লেন, মাগরিবের পড়লেন না। এই রকম নামাজ পড়ে কোনো লাভ নাই। নামাজ পড়তে হবে আপনাকে নিয়মিত, যে কোনো আমল করতে হবে আপনাকে নিয়মিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসের ভিতরে বলেছেন যে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল, বেশি আমল না, অল্প আমল তোমার নাজাতের জন্য এটাই যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। চলেন তো আমরা আরও একটা হাদিস শুনে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কশমিন কালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও না? তিনি বললেন, আমাকেও না, যদি না আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ঢেকে রাখেন। তোমরা যথারীতি আমল করো, ঘনিষ্ঠ হও, তোমরা সকালে বিকালে এবং রাতের শেষাংশে আল্লাহর কাজ করো, মধ্যম পন্থা অবলম্বন করো, আঁকড়ে ধরো মধ্যম পন্থাকে, অবশ্যই তোমরা সফল কাম হবে। তার মানে এটা আমরা কি বুঝলাম? যে কোনো আমল থেকে নিয়মিত করতে হবে। এটা আমার কথা না, এটা রাসূলের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার কথা নয়, ঠিক আছে? এই জন্য আমি যে আমল দিই না কেন, আপনাকে সে আমলটা সুন্দরভাবে করতে হবে, সে আমলটা খুব ভালোভাবে করতে হবে, নিয়মিত করতে হবে, তাহলে আপনি সফলকাম হবেন।
এই আমলটা আপনি নিয়মিত করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যদি মনে করেন, আপনি যদি ভেবে থাকেন যে আপনার জীবনে আপনি অনেক বড় গুনাহ করে ফেলেছেন, না জানি এই গুনাহর দ্বারা আপনাকে কোথায় যেতে হয়, ভাবছেন যে এই গুনাহ দ্বারা যদি আপনি মারা যান তাহলে তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাই বলছি, এখনও সময় আছে, এখনও অনেক সময় আছে। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আমি ছোট্ট একটা আমল দিব। এই আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। এই আমলটা অনেক অনেক প্রিয়। চলুন তাহলে এই আমলটা আপনাদেরকে বলে দিই। এই আমলটা হচ্ছে প্রত্যেক দিন, আপনি যে কোনো দিন করতে পারেন। আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবারও করতে পারেন, নো প্রবলেম। হয়তো রাতেও করতে পারেন, দিনেও করতে পারেন। আমরা অনেকে মানুষ যখন অবসর টাইম, আমরা ফ্রি টাইম মেনটেন করি, যখন আমরা ফ্রি টাইম পাই তখন দেখবেন অনেকেই ফোন টেপে, ফোনের ভিতরে ভিডিও দেখে টাইম নষ্ট করে দেয়, তারপর গান শুনে টাইম নষ্ট করে দেয়। দেখেন, এগুলো করে কোনো লাভ নাই, এগুলো করে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার সমস্ত নামাজ, রোজা, কোরবানি যা কিছু আছে সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমি যাই করব না কেন সব কিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্য বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। কমেন্টে অবশ্যই আমিন লিখবেন। তো চলুন এই আমলটা আপনাদেরকে বলে দিই। শুধু এটুকু বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই আমলটা করবেন, প্রথমে দুরূদ শরীফ পড়বেন, তারপর এই জিকিরটা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার পর তারপর আবার দুরূদ শরীফ পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন। বেশি বেশি করে পড়বেন। আপনি চাইলে 100 বার পড়তে পারেন, 200 বার পড়তে পারেন, 500 বার পড়তে পারেন, আপনার যা ইচ্ছা। আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই আমলটা করতে পারেন, করলে তো আর ক্ষতি নাই নাকি? তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।